প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের রাজনীতির জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। আজকে আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই না কোনো মানুষ দুর্ঘটনায় পতিত হোক। এরপরেও কেউ যদি প্রাকৃতিকভাবে বা কোনো কাজে দুর্ঘটনায় পতিত হন, সেক্ষেত্রে এই যুক্তরাষ্ট্রে কী ধরনের ক্ষতিপূরণ পেতে পারেন আইনিভাবে, সে বিষয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ল অফিস অফ কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসি এর ওয়ার্কিং পার্টনার ইঞ্জিনিয়ার আব্দুল খালেককে। আব্দুল খালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আইবিটিভি ইউএসএ এন্ড ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অবশ্যই, সেটা হচ্ছে আমরা জানি যে কমিউনিটির রাজনীতি সহ নানা কাজের সাথে জড়িত রয়েছেন। আপনি গত কিছুদিন যাবত, গত কয়েক বছর যাবত আপনি এই একটি প্রতিষ্ঠানের সাথে রয়েছেন যেখানে অনেক অ্যাটর্নি রয়েছেন। তারা দুর্ঘটনা সহ বিভিন্ন নানা কাজের সময় যারা দুর্ঘটনায় পতিত হন তাদের যারা সেবা দিয়ে থাকে, ক্ষতিপূরণের জন্য লড়াই করে থাকে আইনিভাবে, সেখানে কাজ করছেন। আপনি এই প্রতিষ্ঠানের সাথে কিভাবে যুক্ত হলেন? কেন আপনার এই নিশ্চয়ই কোনো সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যুক্ত হয়েছেন, একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ সৌরভ ইমাম সাহেব। আসলে যখন আমাদের কমিউনিটিতে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনে নিজেদেরকে লয়ার বা আইনজীবী হিসেবে অ্যাটর্নি অ্যাট ল বলে দাবি করেন এবং পরবর্তীতে দেখা গেছে যে ভিক্টিমাইজ সে যখন ক্ষতিপূরণ পাওয়ার জন্য দৌড়ানোর পরে তার হাত কেটে ফেলতেছে, পা কেটে ফেলতেছে, কিন্তু ক্ষতিপূরণের ক্ষেত্রে তার ক্ষেত্রে রিলিজ পেপার সাইন করেও নিচ্ছে, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যিনি অ্যাটর্নি বলে দাবি করেছেন আসলে উনি ভুয়া। তো উনি ভুয়া হওয়াতে ওনার ভদ্রলোকের কেসটাও কিন্তু ওইভাবে পরিগণিত হচ্ছে এবং উনি ন্যূনতম কিছুই পাচ্ছেন না। তো ওইরকম আমার জানাশোনা বেশ কয়েকজনে যখন এইভাবে পড়লো, তখন আমি নিজেই বিভিন্নভাবে চিন্তা করলাম যে কোনো একজন আইনজীবীর সাথে পরিচয় হওয়া যায় কি না এবং তার সাথে কাজ করে আসলে কমিউনিটির সেবা দেওয়া যায় কি না। তো সেক্ষেত্রে যখন আপনি যদি নাকি মন থেকে কিছু চান তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতা করে। তো আমিও যখন মন থেকে চেয়েছি, পরবর্তীতে এইভাবে পেয়েছি। কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে পরিচয় হলাম এবং পরবর্তীতে ওনার সাথে বসে ওনার সব কিছু জেনে শুনে তখন দেখলাম যে নিউ ইয়র্কে সবচেয়ে নির্ভরযোগ্য একটি অ্যাক্সিডেন্ট ল ফার্ম, যার রেটিং আপনারা যদি অনলাইনে যান কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসি, এটাতে যদি আপনি www.com যান তাহলে দেখবেন যে প্রায় 100% তাদের সফলতা। তো এটা দেখার পরে এবং যখন দেখলাম নিউ ইয়র্কে সবচেয়ে বড় যে কটা ল ফার্ম আছে তাদের মধ্যে অন্যতম, এবং কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসি তারা কিন্তু শুধু নিউ ইয়র্ক না, নিউ ইয়র্ক স্টেট এবং নিউ জার্সি স্টেট দুইটা স্টেটের লাইসেন্স প্রাপ্ত। তো আমি চিন্তা করলাম যে তার সাথে যদি জয়েন করি আমাদের কমিউনিটির কিছু লোকের যদি উপকার হয়। তো সেই ক্ষেত্রে আমি আনুষ্ঠানিকভাবে 2021 সালে যোগদান করলাম এবং যোগদান করার পরে প্রথম আমি বাংলাদেশি ওই ল ফার্মে একমাত্র। তখন তার বাংলাদেশে কোনো ক্লায়েন্টও ছিলেন না, তার কোনো ব্যক্তিবিশেষও তার সাথে কাজ করার কোনো লোক ছিলেন না। তো আমি জয়েন করার পরে বর্তমানে আমাদের এইখানে শুধু বাংলাদেশি আমার যে ক্লায়েন্টগুলো তাদের সংখ্যা 462 এবং এতগুলো লোক হ্যান্ডেল করার জন্য আমাদের এখানে বর্তমানে 5 জন বাংলাদেশি বিভিন্ন লোকজন কর্মরত আছেন। তাদের মধ্যে একজন আছেন অ্যাডভোকেট রিদওয়ানা সেতু, যিনি আমাদের ওইখানে কেস ম্যানেজার হিসেবে কাজ করতেছেন, উনি ঢাকা জজ কোর্টে লয়ার ছিলেন। আরেকজন আছেন আপনার সদ্য লন্ডন থেকে সে বারেট ল করে আসছে এবং এখান থেকেও সে অ্যাটর্নি অ্যাট ল লাইসেন্স নিয়েছেন এবং আমাদের সাথে যোগদান করেছেন মুস্তাহিনা। তাছাড়া আমাদের এইখানে আরও 3 জন, আফরোজা আপা, তারপরে আমাদের মাসুদা এবং মুনতাসির, আরও এইভাবে তারা মোট 5 জন এখানে কর্মরত আছেন বাংলাদেশি ক্লায়েন্টগুলোকে দেখভাল করার জন্য। ওকে, বাট আপনি যেটা বললেন যে যারা অ্যাডভোকেটের জন্য সেহেতু বাংলাদেশি অ্যাডভোকেটরা এখানে আইনিগতভাবে তারা কোনো অফিসিয়ালি কাজ করতে পারবেন, তারা সাপোর্ট দিতে পারবে, কারণ এখানে আপনার অ্যাটর্নি যে রেজিস্ট্রেশন যারা পাস করতে হয়, লাইসেন্স থাকতে হয়, রাইট? আসলে বাংলাদেশ না শুধু, এই দেশ তো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র হলো আপনার যে 50টা স্টেট, প্রতিটি স্টেটের আইন একটু ভিন্ন। সো এইখানে আপনি যে স্টেটে প্র্যাকটিস করবেন আপনাকে অবশ্যই ওই স্টেটের লাইসেন্স থাকতে হবে। আমাদের এখানে কেউ বলে যে আমার লুজিয়ানার লাইসেন্স আছে, আমি নিউ ইয়র্কে প্র্যাকটিস করতেছি না। আপনি তাহলে নিউ ইয়র্কের জন্য আপনি ভুয়া অ্যাটর্নি, যদি আপনি এখানে অ্যাটর্নি অ্যাট ল বলে সেবা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন, আসলে এই পাওয়ার আপনার নাই। আর এখানে আমাদের অনেকে যারা বলতেছে যে আমি অ্যাটর্নি অ্যাট ল, আসলে উনি কিন্তু অ্যাটর্নি অ্যাট ল না, উনি ওইখানে যাচ্ছেন ওই যে প্রবাসী হিসাবে, বাট ওইখানে দেখা যায় আমি আপনাকে দেখাচ্ছে উনি অ্যাটর্নি হিসেবে যাচ্ছে, কিন্তু ওইখানে উনি অ্যাটর্নি না। আপনি বা আমাদের অনেকেরই দেওয়া আছে ইংরেজি ভাষাতে একটু দুর্বলতা আছে, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ওনারা ওইখানে প্রবাসী হিসেবে জয়েন করে নিজেকে হাম্বি তাম্বি প্রচার করার চেষ্টা করে। তো যারা বাংলাদেশের আপনার বলতেছি অ্যাটর্নি তারা কিন্তু, অথবা যদি নাকি লন্ডন থেকে যারা ব্যারিস্টার
অথবা বারাট ল করে আসছেন, তারাও কিন্তু এখানে লাইসেন্স না নিলে সরাসরি আপনারা বলতেছি আপনার কোর্টে গিয়ে আপনাকে হেল্প করতে পারবে না। তারা হয়তো এটুকু করতে পারবে যে যেমন আমাদের লয়ার, আমাদের অ্যাডভোকেট রেদওয়ান সাহেব যেটা করেন, উনি আমাদের বাঙালিদের প্রয়োজনে আমাদের যে লয়ার আছে কিম্যান অ্যাসোসিয়েটসের সম্মানিত কাউন্সিল কিম অ্যাটর্নি অ্যাট ল, এছাড়াও আমাদের 3 জন লিটিগেশন জুইশ অ্যাটর্নি আছে, এছাড়াও আমাদের অসংখ্য অ্যাটর্নি আছে। আমাদের সর্বসাকল্যে প্রায় 96 অ্যাটর্নি অ্যাট ল। তাদের মধ্যে একটা সংখ্যা আছে আপনার বলতেছি 164-01 নর্দার্ন বুলভার্ড, ওটা আমাদের মেইন অফিস এইখানে। তারপর আমাদের আরেকটা অফিস আছে নিউ জার্জিতে ফেলে সাইডে, সেখানেও ব্রাঞ্চ অফ লয়ার বসে। তারপর আমাদের আরেকটা আছে মিনিওয়ালাতে, ওইখানেও একটা ব্রাঞ্চ অফ লয়াররা বসে। আমাদের অলরেডি যে বাফালোতেও আরেকটি ল ফার্ম আছে, যেখানেও আমাদের অনেকগুলো লয়ার বসে, এবং আমরা নতুন করে একটা ব্রাঞ্চ অফিস চালু করেছি, এবং শীঘ্রই ওইখানেও 3 জন লয়ার জয়েন করার কথা আছে। 3 জন লয়ার জয়েন করার কথা আছে। সো আপনি বুঝতে পেরেছেন যে ওই লয়ারগুলার কার্যক্রম আমাদের বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে সার্টিফিকেট প্রাপ্ত এইখানে না, তার কাজ হলো যে আমাদের মেন যিনি লয়ার কাউন্সিল তার সাথে অ্যাটর্নি অ্যাট ল যার নামের নিচে আছেন, এবং নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি অ্যাট ল হলে হবে না, নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি অ্যাট ল যার সার্টিফিকেট আছে তার সাথে কমিউনিকেট করে ওই বাংলাদেশি যদি কোনো কিছু বুঝাইতে তার সমস্যা হয়, তাহলে ওই যে আমাদের অফিসে যিনি আছেন ওরা কী বলতেছে, ওই যে ইংরেজি ভাষায় তাকে ঠিকভাবে বুঝে দিচ্ছে। আর অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট কীভাবে কথা বলবে, যেহেতু সে জীবনে প্রথম অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে তার সমস্যাগুলো কীভাবে তুলে ধরতে হবে লয়ারের কাছে, এটা তো অনেক সময় তারা বুঝে না। তো না বুঝাতে ওরা ওই আমাদের বাংলাদেশি যারা ওই ল ফার্মে আছে তাদের সাথে কথা বলেন। কথা বলার পরে ওই বাংলাদেশি তার মূল থিমটা সব কিছু তার থেকে কালেক্ট করে তখন আইনজীবীকে অর্থাৎ অ্যাটর্নি অ্যাট ল যিনি আছেন তাকে ওইভাবে সব কিছু এক্সপ্লেন করে দেন। করে দেওয়ার পরে তখন আইনজীবীরা ও তারা নিজেরা, যেহেতু এখানে একটা বিশাল অনেকগুলো লয়ার আছে এখানে আছেন, ইন্ডিভিজুয়াল ল ফার্ম না, এটা তো ল ফার্ম। সো এই সব লয়াররা কী করে, কেসের গুরুত্ব অনুযায়ী তারা একসাথে বসেন, অ্যাটর্নিরা বসেন, কেসটা কীভাবে সাজাইলে আপনার যে ক্লায়েন্ট সর্বোচ্চ ক্ষতিপূরণ পাবে। কারণ আপনি জানেন যে যখন কেসটা সাজানো হয় এর মধ্যে কার্যক্রম কিন্তু 60% ওর মোর ডান হয়ে যায়, পরবর্তীটা জাস্ট আপনার হচ্ছে ফর্মালিটি প্রসেসিং। সো ওইভাবে আরই তারা সাজাই নেন। আমরা চাই না কখনো কোনো মানুষ দুর্ঘটনায় পড়ুক, এটা কেউ চাইবে না। এরপরেও যদি কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বা গাড়ি দুর্ঘটনা অথবা চিকিৎসা ক্ষেত্রে যেটা যদি কোনো ভুল চিকিৎসা হয়, সেক্ষেত্রে কিভাবে আপনার আইনি সহায়তায় আইনের মাধ্যমে ক্ষতিপূরণ পেতে পারে সেটা আপনারা কিভাবে হেল্প করে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আইবিটিভিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমেরিকার মাটিতে একটা মাত্র আপনার আইনি সহায়তা আছে, সেটা হলো অ্যাক্সিডেন্ট কেস। যদি নাকি, এবং অ্যাক্সিডেন্ট কেসটা হলো যদি আপনি দুর্ঘটনায় পড়ে যান, তখন অনেকে মনে করে, আমাদের এখানে অনেক ভাই আছে যাদের পেপার সমস্যা আছে, আপনার যদি কাগজপত্র নাও থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট কেস, যেহেতু সিভিল কেস, এটা আপনার ইতানের উপরে আপনার স্ট্যাটাসের উপরে হ্যাম্পারিং করবে না, এবং এটা কিন্তু আপনার যেহেতু ক্রিমিনাল মামলা না, আপনার এটা কিন্তু আপনার ওই যে ইমিগ্রেশনের উপরে কোনো হ্যাম্পারিং করবে না, কারণ এটা কমপ্লিটলি সিভিল মামলা। সো আপনাদের যাদের কাগজপত্র আছে অথবা কাগজপত্র নাই, অথবা যাদের ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্ক পারমিট নাই, গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ড নাই, সিটিজেনশিপ আছে অথবা নাই, ওটা কোনো ম্যাটার করে না। আপনি যদি দুর্ঘটনায় পতিত হন তাহলে, এবং আপনার পকেটে নট এ সিঙ্গেল পেনি আপনার পূর্বে দিতে হবে। আমাদের লয়ার আইনি পরামর্শের জন্য অথবা কেস ফাইলিংয়ের জন্য কোনো ফি পূর্বে আপনার থেকে নিবে না, কমপ্লিটলি টোটালি লিগ্যাল ওয়েতে। আপনি যখন কেসটা সাবমিট করবে আমাদের লয়ারের সাথে আলোচনা করে ওইখানে কেসটা সাইন করবেন, তারপরে অ্যাটর্নি তার নিজস্ব ব্যয়ে সব কিছু কমপ্লিট করবে, করার পরে আনটিল আপনার ক্ষতিপূরণ আপনার হাতে আসা পর্যন্ত, যখন আপনি ক্ষতিপূরণটা পাবেন, অর্থাৎ কেসটা যখন সেটেলমেন্ট হবে, সেটেল হওয়ার পরে যত টাকা সেটেল হবে ওই টাকার চেকটা কিন্তু সরাসরি আপনার কাছে আসবে অ্যাটর্নির কাছে। অ্যাটর্নির কাছে আসলে অ্যাটর্নি তখন আপনাকে কল দিবে, আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে 1/3 যেটা হলো আপনারা বলতেছি, যদি নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা জানি না, সেটা নিয়ম অনুযায়ী তার অংশটা সে তখন রেখে দিবে, আপনার অংশটা আপনাকে দিয়ে দিবে। বাট যদি কেসে কোনো কারণে অ্যাটর্নি লুজ করে, তো সেখানে কিন্তু আপনাকে নট এ সিঙ্গেল পেনি দিতে হবে না। সো আপনি দুর্ঘটনা পতিত হলে আপনি কোনো দিকে না গিয়ে সরাসরি আইনজীবীর কাছে যান, এবং আইনজীবী যদি অ্যাটর্নির কাছে যাবেন, দেখো ইন্ডিভিজুয়াল কোনো আইনজীবীর কাছে গেলে বা অ্যাটর্নির কাছে গেলে আপনি সুবিধা কম পাবেন। আপনি যদি একটা ল ফার্মে যান তাহলে সেখানে বাঞ্চ অফ লয়ার আছে, তারা
এতগুলা ব্রেন একসাথে আপনার অ্যাক্সিডেন্টটা নিয়ে তারা ডিসকাশন করে তারপরে আপনার কেসটাকে কীভাবে সাজালে আপনি সর্বোচ্চ ক্ষতিপূরণ পাবেন সেভাবে তারা কাজটা সেটেল করবে। সো আপনি আমি হাইলি রিকোয়েস্ট করবো আপনি আমার ল ফার্মে আসেন কোথাও যাওয়ার আগে, অথবা আপনি যেখানে যান একটা ল ফার্মে যান, ইন্ডিভিজুয়াল লয়ের কাছে যাইন না। আর সেখান থেকে আমি বলবো যে আমাদের বাংলাদেশিদের মধ্যে আপনারা দেখেছেন গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়া দেখা যাচ্ছে একজন ভুয়া অ্যাটর্নি নিয়ে, তো আমি আর নাম বলতেছি না, বলবো যে আপনার অ্যাটর্নি যার কাছে যাবেন অন্তত নিশ্চিত হবেন যে সে আসলে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি কিনা। যদি সে স্টেটের অ্যাটর্নি তাহলে আপনাকে কোনো রকম সুবিধা সে দিতে পারবে না। সো আপনি কেসটা শুরু করার আগে নিশ্চিত হবেন যে সে অ্যাটলিস্ট নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি অ্যাট ল। ওকে, তো এই ক্ষেত্রে যারা আছে অনেকে ধরেন যদি মিথ্যা আশ্রয় নেয়, ধরেন আপনার সে ক্ষতি সে অ্যাক্সিডেন্ট হলো না বা মিথ্যা আশ্রয় নিল, সেক্ষেত্রে কি ধরনের পানিশমেন্ট হতে পারে? আপনাকে কিন্তু যখন আপনি আদালতে যাচ্ছেন, আদালত কিন্তু আপনাকে আগে অথ করে নিচ্ছে। অথ মানে আমরা যেটাকে শপথ বলি, আপনাকে শপথ করেছে। তো আপনি শপথ বলে যদি শপথ করার পর যদি মিথ্যা বলেন তাহলে আপনার বিরুদ্ধে হবে 2টা মামলা। একটা হলো যে আপনি সলিসিটিংয়ের আশ্রয় নিয়েছেন, এটা যেমন আছে তেমনি আপনি শপথ স্বয়ং জজের সামনে আপনি শপথ নিয়ে মিথ্যা বলেছেন। সো আপনি এখানে স্বয়ং বিচারককে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তো এই 2টা মামলায় আপনি পতিত হবে এবং সেই মামলায় আপনি জেল সহকারে আপনি ডিপোর্ট হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তো আমি স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সমস্যা আমরা যে কেউ পড়তে পারি, সমস্যা আমাদের সবারই জীবনের নিত্য সঙ্গী। আমরা যারা সমস্যা থেকে দূরে আছি সেটা মহান আল্লাহর রহমত, কিন্তু এরপরও যদি ভাগ্য দোষে কেউ সমস্যা অর্থাৎ অ্যাক্সিডেন্টে পতিত হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানকার যে অ্যাটর্নির কাছে যাবেন তার কাছে সত্য ঘটনাটাই বর্ণনা করবেন, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না এবং মিথ্যার আশ্রয় নিতে চেষ্টা করবেন না। সেটা কোথাও উচিত না। একটা জিনিস কি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ভাই, শুধু এই ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো ঘটনায় কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তার ফল কিন্তু ভালো হয় না। মিথ্যায় কিন্তু সাময়িকভাবে আপনাকে উপকৃত করবে, দীর্ঘ সময়ের জন্য আপনাকে প্রতারিত হতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা অ্যাক্সিডেন্ট আর কোন কোন ক্ষেত্রে এই ধরনের আপনার অ্যাটর্নি, আপনার যে প্রতিষ্ঠান যেটা হচ্ছে ল অফিস অফ কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসি, আর কোন কোন ক্ষেত্রে সুবিধা? কাজের ক্ষেত্রে, কাজের দুর্ঘটনা পড়লে, গাড়ি দুর্ঘটনা, আরেকটা সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসাটা কিভাবে? আমরা কিন্তু 3টা জিনিস আয়োজন করি, আমাদের টোটাল 4টা। আমরা এক হলো আপনি যদি নাকি গাড়ি দুর্ঘটনা বা অটো অ্যাক্সিডেন্ট, তারপরে কাজের দুর্ঘটনা অর্থাৎ ওয়ার্কিং প্রবলেম, ওয়ার্কিং অ্যাক্সিডেন্ট, অথবা কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, অথবা তারপর আপনার ভুল চিকিৎসা বা মেডিকেল মাল প্র্যাকটিস। এই ধরনের যে কোনো সমস্যা যদি আপনি পড়েন তাহলে আপনি কখনো চিন্তা করা উচিত নয় যে আপনার পাশে কেউ নেই। আপনার পাশে কিন্তু নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি অ্যাট লরা বসে আছেন, যে আপনি কখন তাদের কল দিবেন তারা আপনার সেবাটাকে সর্বোচ্চ প্রায়োরিটির ভিত্তিতে দেখবে। ওকে, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন, অনেক ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে কি, যারা এই দেশে নতুন আসে অনেকের ভাষার সমস্যা আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে, যাদের এই ভাষার সমস্যা আছে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের, আপনার শুধু বাংলাদেশ না অন্যান্য ক্ষেত্রে আপনারা সাপোর্ট দিয়ে থাকেন, আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি ওয়ার্কিং পার্টনার, তারা অন্যান্য ভাষার লোকদের ক্ষেত্রে আপনাদের এমন ইন্টারপ্রিটার আছে কিনা যার সহজে এই জিনিসটা বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দেবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে যে খুব সুন্দর এবং প্রাঞ্জল এবং ভেরি ইম্পর্টেন্ট একটা কমিউনিটির জন্য একটা প্রস্তাব করলেন, উপস্থাপন করলেন। হ্যাঁ, আমাদের এইখানে যেমন আমি নিজে বাংলাদেশি, তো বাংলা ভাষা আমাদের এখানে যারা কর্মরত আছে তাদের মধ্যে বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, হিন্দি আছে, কোরিয়ান আছে, চাইনিজ আছে, স্প্যানিশ আছে। তো তাছাড়া আরও যেসব ভাষায় যদি নাকি আমরা পড়ে যাই তাহলে আপনি জানেন নিউ ইয়র্কে ইন্টারপ্রেটার সার্ভিসটা 100% ফ্রি। সো আপনি যদি নাকি ভাষাগত কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি যে দেশের হন এবং যে ভাষার লোক হন ওই দেশের ওই ভাষার একজন ইন্টারপ্রেটারকে টেলিফোন লাইনে নিয়ে আসবে অথবা পেজ টু পেজে তাকে নিয়ে আসা হবে, যাতে আপনার ভাষাগত সমস্যাটা আপনি কেটে উঠতে পারেন। অর্থাৎ যে আপনি যে কোনো সমস্যায় পড়লেও আপনি ভাষা না জানলেও, আপনি যে কোনো ভাষারই হন, যে কোনো দেশের আপনি ইমিগ্রেন্ট হন, আপনাকে ভাষাগত সমস্যা বা আপনি যে সমস্যা নিয়ে গিয়েছেন সেখানে আপনার সমস্যা হবে না, সেই সহযোগিতা করা হবে। আপনার অনেক বিষয় আপনার অল্প সময়ের মধ্যে আপনি সুন্দর করে গুছিয়ে অনেকগুলি ইনফরমেশন দিয়েছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলেছি, শেষ করার আগে আরও কিছু ইনফরমেশন দিতে পারবেন কিনা যেটা আমাদের কমিউনিটির মানুষ উপকৃত হতে পারে? আমি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ IBTV USA কে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে
বা এখন পরবর্তীতে অথবা দেখবে আমাদের পরে অনুষ্ঠানটা। আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন তাদের সবাইকে। আর স্পেশালি আমি যেটা বলবো যে আপনি যদি দুর্ঘটনা আমাদের কারো কাম্য না, দুর্ঘটনা যদি পতিত হন তাহলে আমি শুরুতে বলেছি যে আপনি কিন্তু একা না, আপনার পাশে নিউ ইয়র্ক স্টেটের বা যুক্তরাষ্ট্রের যে স্টেটে আপনি দুর্ঘটনা পতিত হন ওই স্টেটের আইনজীবীরা বসে আছে এবং সম্পূর্ণরূপে ফ্রি। আপনাকে কনসালটেন্সি ফি হইতে শুরু করে কোনো ফি পূর্বে দিতে হবে না আনটিল অ্যাটর্নি আপনার কেসটা নেওয়ার পরে উইন করার আগ পর্যন্ত, এবং উইন করার পরে তারপর নিউ ইয়র্ক স্টেটের বা ইউএসএ যে স্টেটে আপনি সমস্যা পড়েন ওই স্টেটের রুল রেগুলেশন অনুযায়ী যে পার্সেন্টেজে তারা নেওয়ার কথা সেই পার্সেন্টেজটা ব্যতীত 1 পয়সা তারা বেশি কাটবে না। বাট নিউ ইয়র্কে বেশ কয়েকজন অ্যাটর্নির নাম দেখেছি যারা আসলে অ্যাটর্নি না, বাট তারা কিন্তু এডিশনাল অনেক টাকায় কেটে নিচ্ছে আপনাকে ভুল তথ্য ভুল ইনফরমেশন দিয়ে। সেক্ষেত্রে আমি গতকালকে একটা লাইভে বলেছি যে যারা এরকম 3 ভাগে রাখবে, নিউ ইয়র্কের ল অনুযায়ী 3 ভাগে 1 ভাগ লয়ার রাখবে, 2 ভাগ আপনাকে দিবে। যারা এরকম 2 ভাগ না পেয়ে কম পেয়েছেন তারা যদি নাকি আপনার ইনফরমেশনটা আমার ফোন নাম্বারে যোগাযোগ করেন 9176677324, আমি আপনাদেরকে সব কিছু দেখে যদি নাকি ওই টাকাটা আবার আপনাকে রিব্যাক আনিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব। আর তার পাশাপাশি আমি বলবো যে আমার শুধু যে ল ফার্মের বিজনেসের সাথে আমি জড়িত আছি তার পাশাপাশি আমার আরও কিছু সাইড বিজনেস আছে। স্পেশালি আমি কিন্তু হোম কেয়ার বিজনেস, তারপরে অ্যাডাল্ট ডে কেয়ার, এবং আপনারা জানেন যে আমার একটা রিয়েল এস্টেট আমার মেয়ে লাইসেন্স করেছে। সো আমরা কিন্তু এই 3টা সেবাও দিয়ে থাকি। যদি আপনারা কেউ সুলভ মূল্যে বাড়িঘর কিনতে চান অথবা বাড়িঘর ভাড়া নিতে চান স্পেশালি ব্রঞ্জে, তাহলে আপনারা আমাদের সার্ভিস নিতে পারেন। আর হোম কেয়ারের জন্য নিউ ইয়র্ক সিটিতে অর্থাৎ 5 বরোতে আপনারা যদি নাকি হোম কেয়ার সার্ভিস নিতে চান, যাদের হোম কেয়ার আছে তারা আমার কাছে ট্রান্সফার হয়ে আসতে পারেন। আমি আপনাদের জন্য স্পেশালি যারা আমার কাছে হোম কেয়ার দিবেন তাদেরকে কিভাবে ফুড স্ট্যাম্প যদি আপনার না থাকে, ক্যাশ রেজিস্ট্যান্স আপনি যদি না পেয়ে থাকেন, হাউস রেন্ট আপনি যদি না পেয়ে থাকেন, তারপরে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আপনি যদি না পেয়ে থাকেন, ডিসেবিলিটি বেনিফিট আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে এইগুলারও প্রসেসিংয়ের জন্য কাগজপত্র যেভাবে যা করতে হয় আমি প্রসেসিং করে দিই এবং আপনারা এই সুবিধাটা অবশ্যই পাবেন। আর তারপরে আবার যাদের আপনার হচ্ছে এই এল্ডার ইমিগ্রেন্ট যাদের আপনার হচ্ছে জানা ডে কেয়ার, অ্যাডাল্ট ডে কেয়ার আছে অথবা আপনি যোগ্য এখনো পান নাই, তারা যদি নাকি ডে কেয়ার নিতে চান অথবা যাদের ডে কেয়ার আছে তারা যদি ট্রান্সফার হয়ে আমার কাছে আসতে চান সেক্ষেত্রে আমি এই ব্যবস্থাগুলো করে দিই। আর তো এরপরে আপনারা যদি কেউ বাড়িঘর কিনতে চান অথবা বাড়ি ভাড়া নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই কাজগুলো একসঙ্গে করি। সো আপনারা সহযোগিতার জন্য আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আপনি অনেকগুলি কাজের সাথে ইনভলভ রয়েছেন। দিন শেষে একটা কথা আমাদের গুরুত্বপূর্ণ, যে কাজটি যে করবেন আপনারা যারা দেখবে তাদেরকে বলছি যে কাজটি করবেন নিয়মের মধ্যে আইনের মাধ্যমে লিগ্যাল ওয়েতে করবেন, তবে হচ্ছে আপনাকে কোথাও কোনো সমস্যা পড়বে না। আপনি যে যার কথা বললেন আমরা চেষ্টা করব, আমরা বলবো যে আপনি কখনো দুর্ঘটনা পড়বেন না, আপনি সুন্দর একটা জীবন যাপন করবেন, যে জীবন আপনাকে সুন্দর একটি ভবিষ্যৎ আপনার পরিবারজনকে নিয়ে উপহার দিতে পারবেন। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।